আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 83 এর আজকে 28তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগলের অ্যাডস ক্যাম্পিং এর পার্ট 3 ক্লাস, যেখানে আজকে আমরা দেখব কিভাবে গুগলের ইউটিউবে অ্যাডস যেগুলো আছে, স্কিপেবল অ্যাডস যেটা আছে 15 মিনিটের, সেটা কিভাবে আমরা দিতে পারি। তো আমরা গতকাল দেখেছিলাম কিভাবে এটি সার্চ ক্যাম্পেইন দিতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবের যে অ্যাডস ক্যাম্পেইনটি আছে, ইউটিউবের স্কিপেবল অ্যাডস, মানে আমরা যখন একটি অ্যাড দেখি ইউটিউবে, হঠাৎ করে 15 মিনিটে 15 সেকেন্ডের একটি স্কিপ করা যায় এরকম একটি অ্যাড আপনি কিভাবে দিতে পারবেন আপনার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট থেকে। যদি 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 আপনি একটি ফুল গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের অধিকারী হন, তাহলে কিন্তু আপনি ডলার দিয়ে অ্যাডসটি দিতে পারবেন। তো আগে আমি একটি আপনাদের রোডম্যাপ দিয়ে রাখি। রোডম্যাপ দেওয়ার দরকার নেই, আমি আপনাদের বলি যে আমরা আগে দেখি, যদি আপনাদের একটি ভালো সম্পূর্ণ রকম একটি অ্যাডস এর অ্যাকাউন্ট থাকতো তাহলে আসলে দেখতে মানে ইন্টারফেসটি কেমন হতো। আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে যাই, যেটা অনেক আগের ছিল। আমি আগেও বলেছি, গত ক্লাসেও বলেছি, গত বছর মানে 2024-এ আমাদের কিন্তু গুগল এই সুবিধাটা দিয়েছিল, যেখানে আপনি ফ্রি গুগল অ্যাডস অ্যাকাউন্টটি করতে পারতেন, যেটা এখন করা যায়নি। তো গুগল অ্যাডসে যাওয়া যায় কিভাবে? 9 ডটস থেকে গুগল অ্যাডসে যাওয়া যায়, তারপরে স্টার্ট নাও গিয়ে আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে যাচ্ছি। তো আমার যে অ্যাডস অ্যাকাউন্ট আছে এটা সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট আমি করেছিলাম। এখন কিন্তু অ্যাডস অ্যাকাউন্টে এটা এখন যাওয়া যায় না। তো আমি দেখতে পাচ্ছি ফিল্টার্স, এটাকে আমরা রিমুভ করে দেই। ওকে, অ্যানাবেল শুধু যেগুলো আছে সেগুলো দেখবো। অ্যানাবেল গুলো দেখলে এটা আর থাকবে না। তাহলে আমার যে অ্যাডস অ্যাকাউন্ট আছে সেখানে আমি আসছি। তো এখন আমরা প্রথমে আগে দেখব, ফার্স্টলি আগে দেখি যদি আমার সম্পূর্ণ একটি ভালো অ্যাডস অ্যাকাউন্ট থাকতো তাহলে কি করা লাগতো। তাহলে ফার্স্ট, আমি যদি এটি স্কিপেবল অ্যাডস দিতে চাই, তাহলে আমার প্রথমে আমার যে ইউটিউবের অ্যাকাউন্টটি আছে সেটি আমার আগে এখানে অ্যাড করা লাগবে। ওকে, ইউটিউবের যে অ্যাকাউন্টটি আছে, ইউটিউবের যে চ্যানেলটি আছে, ইউটিউবের চ্যানেল এখানে অ্যাড করা লাগবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেল কোথায় অ্যাড করা লাগবে? আমাদের অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করা লাগবে। ওকে, তাহলে কিভাবে আমাদের ইউটিউবের চ্যানেলে অ্যাড করা লাগে সেটা আমি দেখাবো। তো আমার যদি এইখান একটি ভালো অ্যাকাউন্ট থাকে, ফুল অ্যাকাউন্ট থাকে, তাহলেই কিন্তু আগে অ্যাড করা লাগবে। যদি আমার যেভাবে আমি গত ক্লাসে দেখিয়েছি সেভাবে কিন্তু আমার সম্পূর্ণ অ্যাকাউন্ট থাকে না, এই কারণে আমাদের এই অপশনগুলো নেই। তার মানে টুলস অপশনটি নেই। ঠিক আছে, আপনার কোন অপশনটি নেই একটু সবাই বলেন। আপনার টুলস অপশনটি নেই, এই কারণে আপনি কিন্তু এখন আপনার ইউটিউব অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন না। আমরা যখন ভিতরে যাব তখন আমরা অ্যাড করতে পারবো। তো আমাকে বলেন, আমরা কি অ্যাড করাটা এখন দেখব নাকি ভিতরে ঢুকে দেখব? একটু আমাকে সবাই বলেন, আমরা কি এখনই দেখব নাকি ভিতরে ঢুকে একবার দেখব? যদি এখন দেখতে চাই তাহলে এখন একবার দেখতে পারবো, আবার ভিতরে যখন ক্যাম্পেইন এ ঢুকবো তখন আবারও দেখতে পারবো। আমরা সবাই বলেন। ওকে, কারোর রেসপন্স আমি ওরকম পাচ্ছি না, তাহলে একটা কাজ করি, আমি আপনাদের একবার দেখাই। যদি আমরা টুলস অপশনটা আমাদের থাকে তাহলে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে পারি। তো আমাদের যে গুগলের অ্যাকাউন্ট আছে, ইউটিউবের অ্যাকাউন্ট আছে, আমরা ইউটিউবে যাই। ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যাওয়ার পরে আমি আমার চ্যানেলে যাচ্ছি।
আমার চ্যানেলটি হলো গেমিং স্যুপ, যেটা আমি দেখিয়েছিলাম। এটা আমার গেমিং স্যুপ আমার একটি চ্যানেল। তো এখানে এসে আমি প্রথমে গিয়েছিলাম, আমাদের মনে আছে, আমাদের ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমাদের যাওয়া লাগবে, এই যে বাম দিকে যে সেটিংস একটি অপশন আছে, তো এইদিকে সেটিংসে যাওয়া লাগবে। সেটিংসে গেলাম। বাম দিকে সেটিংসে যাওয়ার পরে আমাদের সেই আগের মতো চ্যানেল যে অপশনটি আছে এখানে আসবো। চ্যানেল অপশনে যাওয়ার পরে এখানে অ্যাডভান্স সেটিং যে আছে এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে গুগল অ্যাডস লিঙ্কিং। তো আমরা কি করতে হবে, এই অপশন দিয়ে আমাদের প্রথমেই অ্যাড করে নিতে হবে। তো এখানে আমার অ্যাডস লিংক অ্যাকাউন্ট যে আছে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমাকে বলছে একটা নেম দিতে হবে, আর আমার যে গুগল অ্যাডস এর আইডি আছে সেটা দিতে হবে। তাহলে আমাদের গুগল আইডিতে চলে যাই, এখানে যাচ্ছি। এখানে গিয়ে আমাদের গুগলের আইডি দেখতে পাচ্ছি বা ডান দিকে, আমার হাতের ডান দিকে, আপনাদের বাম দিকে হতে পারে। আমরা এখানে আমার গুগল অ্যাডস এর নাম্বার দেখতে পাচ্ছি। আশা করি সবাই দেখতে পারার কথা। এখান থেকে আমরা নাম্বারটা দেখেছি, এটা আমরা এখান থেকে কপি করে নিয়েছি। ওকে। তো আমার অ্যাডস এর নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম। আর একটা নাম দিতে বলেছে, এটা যে কোনো নাম দিতে পারি। তো আমি মনে রাখার জন্য আমার যে ইমেলটা আছে ইমেলটা রেখে দিলাম। এটা আমার ইচ্ছা দেখে লিখে দিয়েছি। আপনার যেটা খুশি আপনি দিবেন। এরপরে আমরা যে ডান বাটনটি আছে ডান বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে সেভ বাটনটি দেওয়া আছে, সেভ বাটনে আমি ক্লিক করলাম। তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেল। তো সেভ হয়ে গেলে আমার কাজ শেষ? না, আমার সেভ হলে কাজ শেষ না। আমার কিন্তু ক্যাম্পেইন এ গিয়ে এটাকে কানেক্ট করতে হবে। তাহলে ক্যাম্পেইন এ যাচ্ছি। ক্যাম্পেইন এ গিয়ে আবার আমরা টুলসে যাব। টুলস থেকে এই যে ডাটা ম্যানেজার অপশনটি আছে, বাম দিকে আমরা সবাই দেখতে পাচ্ছি ডাটা ম্যানেজার। তো ডাটা ম্যানেজারে ক্লিক করব। ডাটা ম্যানেজারে ক্লিক করলে একটি অপশন পাবো যেখানে আমার মেসেজটি পেয়েছে ইউটিউবের মতো। এখানে এসে আমার ম্যানেজ অ্যান্ড লিঙ্কস বাটনটি আছে, এখানে ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি রিসিভ নামক একটি বাটন আসছে। তার মানে আমাকে একটি বাটন দিয়েছে, একটা নতুন মেসেজ এসেছে। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করে আমার এখানে ভিউ রিকোয়েস্ট দেখতে পাচ্ছি ডান দিকে, ভিউ রিকোয়েস্টে ক্লিক করব। তারপরে আমাকে বলছে আমি কি অ্যাপ্রুভ করতে চাই। আমি বলবো ইয়েস। তো আমরা এখানে অ্যাপ্রুভ ক্লিক করলেই আমাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে। এভাবে আমরা লিঙ্কিং করতে হয়। তো আমাদের যে অ্যাকাউন্টটি আমি গত ক্লাসে করে দিয়েছি, এই অ্যাকাউন্টটি কিন্তু এভাবে লিঙ্ক আপ হবে না। ঠিক আছে, কারণ এই অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ফুল অ্যাকাউন্ট না, যেটা গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। ওকে, সম্পূর্ণ অ্যাকাউন্ট করার জন্য এখন কি বলেছি, কমপক্ষে $6 থেকে $10 একটা ক্যাম্পেইন রান করলে আপনি একটি ফুল অ্যাকাউন্ট পাবেন। মনে আছে? আশা করি মনে আছে। তো আপনি যখন ক্লাসে করবেন তখন কিভাবে করবেন সেটা আমি আপনার আজকে ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের মধ্যে যে কোনো এক ভাইয়া, যার পিসি আছে, আমাদের যে শহীদ, ভাইয়ার নামটা ভুলে গিয়েছি। হ্যাঁ, সাহিবু শাহাবুল ভাইয়া আছেন। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে ভাইয়া, করতেই শেয়ার করে দিয়েছেন। তো আপনি রিমোট অ্যাক্সেস আমি নিচ্ছি, আপনি জাস্ট অ্যাপ্রুভ করে দেন। ওকে। তো আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। যারা মোবাইলে আছেন তারা আশা করি এখন দেখতে পাচ্ছেন। ওকে, এইটুকুই থাকুক। তো আমরা আশা করি মনে আছে কি কোথায় কোথায় যাব। আমরা এখান থেকে গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে এখানে 9 ডটসে ক্লিক করব। 9 ডটসে ক্লিক করার পরে আমি নিচে দিকে আমি গুগল অ্যাডস যে আছে এখানে যাচ্ছি।
তাহলে আমাদের এখানে আসবে। তারপরে আমরা স্টার্ট নাও ক্লিক করলেই মনে হয় হয়ে যাওয়ার কথা। আমরা দেখি আমাদের অ্যাডসে নিয়ে যায় নাকি। না তো অ্যাডসে নিয়ে যাবে, না তো আমাদের হেল্পিং মেনুতে নিয়ে যাবে। ওকে, আমাদের এখানে নিয়ে গিয়েছে। এখানে নিয়ে গেলে আমাদের কি করা লাগবে সবার মনে আছে? এই যে হেল্প যে বাটনটি আছে, মনে আছে সবার? এই হেল্প বাটনে ক্লিক করব। হেল্প বাটনে ক্লিক করার পরে আশা করি মনে আছে আমরা কি লিখব। ড্যাশবোর্ড। DASHBO, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড লেখার পরে আমরা একটু স্ক্রল ডাউন করব। তারপরে গো টু ড্যাশবোর্ড যেখানে দেখব, এই যে ক্লিক ড্যাশবোর্ড যে আছে এখানে আমরা ক্লিক। তারপরে এখানে ডিসকার্ড বাটনে ক্লিক করে আমরা আগিয়ে যাব। তাহলে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। এগুলো সব কেটে দিই আমরা। আমাদের কিন্তু ড্যাশবোর্ডে চলে গিয়েছি। এটা কিন্তু আমরা মোবাইলেও পারি এবং পিসিতেও পারি। আমাদের কিন্তু সব মনে আছে। আমরা কিন্তু মোবাইলেও পারবো এবং পিসিতেও পারবো। এখন আমরা দেখব কিভাবে একটি ইউটিউবের অ্যাড আমরা করতে পারি। তো আমরা এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছি, তো প্লাস বাটনে ক্লিক করি। প্লাস বাটনে ক্লিক করলে আমি ক্যাম্পেইনটি করতে পারবো। তো এখানে এরকম আসলো কেন, আমরা একটু ক্রস করি। তো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করি, তারপর ক্যাম্পেইন বাটনে ক্লিক করি। ক্যাম্পেইন বাটনে ক্লিক করার পরে আমাদের যে ইউটিউবের যে বাটনটি আছে ইউটিউব করার জন্য, ইউটিউবের স্কিপেবল অ্যাডসটি দেওয়ার জন্য আমাদের কিন্তু এখানে কোনো রকম অপশন কিন্তু যেহেতু নেই, সেলসও হবে না, লিডসও হবে না, ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস এবং লোকাল ভিজিট এগুলো কিন্তু একটাও ইউটিউবের ভিডিওর মধ্যে নেই। তো আমাদের কি করতে হবে, এখানে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম কোন ক্যাম্পেইনটা, আমরা সার্চ ক্যাম্পেইনটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব ভিডিও ক্যাম্পেইন। তো ভিডিও ক্যাম্পেইন এ আমি ক্লিক করছি। তো ভিডিও ক্যাম্পেইন এ আমরা আমরা দেখছি এখানে কয়েক টাইপের ক্যাম্পেইন করা যায়। ভিডিও ভিউজ, এফিসিয়েন্সি রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কিপেবল রিচ, তারপরে এখানে ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, তারপরে অডিও। ঠিক আছে। তো এখানে যে কয়টা আমরা দেখছি, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ইংলিশ টার্ম আছে। আমার স্টুডেন্টরা বেশিরভাগই দেখা যায় ইংরেজিতে একটু স্লো। ঠিক আছে। তো এর জন্য আমি সবকিছু একটা বাংলা করে আপনাদের জন্য উপস্থাপন করে রেখেছি আমার স্লাইডে। ঠিক আছে, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। তো আমি ভাইয়ার স্ক্রিনটা এখন আপাতত একটু অফ করে দিচ্ছি, নালে ভাইয়া আপনার স্ক্রিনটা দেখতে পারবে না। আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছে, ইনক্লুডিং আমাদের আহ, যে ভাইয়া আছেন, শাহাবুল ইসলাম ভাইয়া সহ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি? ওকে, তাহলে আমার পিপিটি ফাইল আশা করি দেখতে পাচ্ছেন সবাই। তো কথা হলো, আমরা যে একটু আগে সবগুলো যে দেখেছিলাম এগুলো ভিতরে আসলে কি লেখা ছিল, এটা যদি আমি বাংলা করি তাহলে এখানে কি লেখা থাকে এগুলো সবকিছু আমি এখানে রেডি করে রেখেছি আপনাদের জন্য। তো দেখি এখানে কি লেখা আছে। তো প্রথমে ইউটিউবে অ্যাডস এর ড্যাশবোর্ডের মধ্যে আপনি যদি ভিডিও ভিউস অপশনটি ক্লিক করেন, তাহলে আমরা লেখে আছে আপনি অর্থ প্রদান করবেন, তখনই আপনার ভিডিও বিজ্ঞাপন দেখাবে এবং বিজ্ঞাপনগুলো দেখানো হবে স্কিপেবল অ্যাডস এর মতো, অথবা ইনস্ট্রিম অ্যাডস, ইনফিড অ্যাড বা শর্ট আকারে। তো স্কিপেবল অ্যাড মানে আমরা জানি জাস্ট
স্কিপ করা যায় এরকম। ইনফিড অ্যাড অনেকে জানেন না। ইনফিড অ্যাড হলো আমরা ইনস্ট্রিম অ্যাড অনেকে জানেন না, যেটা আপনি যখন ভিডিও দেখেন এখানে লেখা থাকে ইউটিউব ভিডিও প্লেস সুন, এরকম কি আমরা দেখেছি অনেকে এরকম ভিডিও প্লেস সুন, আশা করি ভিডিওটা চলে যায় একটু পরেই আবার শুরু হয়ে যায়, আমরা দেখেছি না? তাহলে এটাকে কি বলে? ইনস্ট্রিম অ্যাড। ঠিক আছে। তারপরে এখানে বলছি ইনফিড অ্যাড। আপনি যখন ইউটিউবটা খুলেন এক পাশে এখানে অ্যাড দেখা যায় না? আমরা দেখেছি এটাকে কি বলছে, এটাকে বলছে ইনফিড অ্যাড। ওকে। আরেকটা হলো শর্টস আকারে অ্যাড। তাহলে শর্টস আকারে অ্যাড কোনটা? আমরা যে অনেকগুলো শর্টস দেখি, শর্টস এর নিচে কিন্তু এখানে অ্যাড থাকে। ওকে। তো এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা শর্টস অ্যাড। ওকে। তো এগুলো আমি সব ইন্টারনেট থেকে খুঁজে আপনাদের জন্য বের করে রেখেছি যাতে বুঝতে ইজি হয়। তো আমাকে বলেন, আমাদের যদি এই টাইপের অ্যাড দিতে চাই তাহলে আমার কোন জায়গায় যেতে হবে? ভিডিও ভিউজ যে আছে সেখানে যেতে হবে। এর মানে আমার আসল কারণটা কি? এই টাইপের অ্যাডস আমাকে ভিউসের জন্য, যখন আমি টার্গেট করে একটি ভিডিও গেইন দিব তখন আমার এই যে ক্যাম্পেইনটি আছে ক্যাম্পেইনটি রান করব। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তারপরে হলো আমাদের এফিসিয়েন্সি রিচ। আপনার বাজেট অনুযায়ী যদি আপনি চাচ্ছেন সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছায় তখন আপনার এফিসিয়েন্সি রিচ যে ক্যাম্পেইনটি আছে যেটা আমরা দ্বিতীয়তে দেখেছি সেটা আমরা সেখানে আর কি দিব। সেখানে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড গুলো থাকে। একটু আগে ইনস্ট্রিম অ্যাড দেখেছি, সেটাই আপনি স্কিপ করতে পারবেন। তাহলে কি হলো? স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। তারপরে আপনি ওখানেও সেখানেও আপনি ইনফিড অ্যাড দিতে পারবেন এবং শর্টস এর আকারেও আপনি অ্যাড দিতে পারবেন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এফিসিয়েন্ট রিচ কোনটা? যেখানে আপনি টাকার বিনিময়ে আপনার যে অ্যাডটি আছে সেটি আপনি ইউটিউবে সবার হাতে পৌঁছে দিতে পারবেন। তারপরে হলো টার্গেট ফ্রিকোয়েন্সি। এমন একটি ব্যক্তিকে, এমন একটি অ্যাড যেটা আপনি একটি ব্যক্তিকে বারবার দেখাতে চাচ্ছেন সেটা আপনি টার্গেট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আপনি দিতে পারবেন। তো এখানে কি কি টাইপের অ্যাড ব্যবহার করতে পারবেন? একটা হলো স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। ঠিক আছে, স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড একটু আগে দেখেছি আমরা। নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, যে অ্যাডটি স্কিপ করা যায় না সেরকম ইনস্ট্রিম অ্যাড। আরেকটি হলো বাম্পার অ্যাড। তো আপনার জিজ্ঞেস করা হতে পারে স্যার বাম্পার অ্যাডটা কোনটা? এটা হলো বাম্পার অ্যাড। ঠিক আছে। আমরা দেখেছি এরকম যে একটা ভিডিও আপনি দেখছেন, হঠাৎ করে এরকম একটা অ্যাড শুরু হয়ে গেছে, আপনি সেটাকে স্কিপও করতে পারছেন না, কিছুই করতে পারছেন না, এখানে শুধুমাত্র লেখা আছে ইয়োর ভিডিও উইল বিগিন ইন 2 মিনিটস 2 সেকেন্ডস। এরকম কি এসেছে আমাদের কখনো? নাকি আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবই আপনাদের জীবনে প্রথম প্রথম দেখছেন? আশা করি আমরা সবই এগুলো কোনো না কোনো সময় জীবনে দেখেছি। ঠিক আছে। তো এরকম যে দেখেছি এটা কি অ্যাড? এটা কিন্তু বাম্পার অ্যাড। তো আপনি একটা মানুষকে বারবার দেখানোর জন্য কোন ক্যাম্পেইন ব্যবহার করবেন? তখন আপনার টার্গেট ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে। তো আমরা ভিড বুঝতে পারলাম কি? আমরা ভিডিও ভিউজ কখন ব্যবহার করব, ইফিসিয়েন্সি রিচ কখন ব্যবহার করব, এবং টার্গেট ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন কখন ব্যবহার করব। আমার ক্লায়েন্ট যখন চাইবে বা আমার যখন দরকার কখন কোনটা ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা জানলাম। তারপর হলো নন স্কিপেবল রিচ, যেটা আজকে আমরা দেখব। মানে 15 সেকেন্ডের নন স্কিপেবল বা স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড বা ইনস্ট্রিম বিজ্ঞাপন দিয়ে মানুষকে দেখাবো। ঠিক আছে। যেটা আজকে আমরা করব। ড্রাইভ কনভার্সন। কনভার্সন বিষয়টা আমরা কিন্তু গত 2 ক্লাস আগে আমরা জেনেছিলাম, কয়েকদিন আগে আমরা জেনেছিলাম কনভার্সন বিষয়টা কি। আপনার যে টাকাটা আছে সেটাকে আপনি কি হিসাবে পরিণত করবেন সেটা কিন্তু কনভার্সন। আশা করি মনে আছে। তো আপনার টাকাটাকে আপনি কি হিসাবে পরিণত করতে চান? আপনি ভিডিও হিসাবে, ভিডিও ভিউস হিসাবে যদি পরিণত করতে চান তাহলে সেটাকে আপনার এই ড্রাইভ কনভার্সন হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, যা আপনার ব্যবসাকে আরো ইন্টারাকশন বাড়াবে, মানে এঙ্গেজ করাবে। তার মানে আপনি সেল বাড়াতে পারে বা অন্য কিছু করাবে। এর জন্য কি দিবেন? আপনি ড্রাইভ কনভার্সন
তখন সেই ক্যাম্পেইনটি আপনি ব্যবহার। তারপর হলো অডিও অ্যাডস। অডিও অ্যাডস মানে হলো আপনি একটি অ্যাড দিবেন, সেখানে আপনার শুধুমাত্র অডিও থাকবে, সেটা হলো অডিও অ্যাডস। আর হলো ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। এটা আপনাদের মনে হয় এটার মধ্যে নেই। এটা যেটা আপনি যদি ফুল একটি নেন সেটার মধ্যে থাকার কথা, এটার মধ্যে মেবি নেই। তো ইউটিউব অ্যাডস সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট হলো যে আপনি একটি ভিডিও করলেন, অ্যাড দিলেন, সেটা দিয়ে আপনার ইউটিউবের সাবস্ক্রিপশন বাড়বে এবং এঙ্গেজমেন্ট বাড়বে। আপনি আশা করি এমন কোনো অ্যাড দেখেছেন যেখানে আপনাকে বলেছে যে এই ভিডিওতে আপনি ঢুক- এই ভিডিও, এই কন্টেন্ট ক্রিয়েটর খুব ভালো আর কি কন্টেন্ট ক্রিয়েট করছে। আমি অনেকগুলো দেখেছি। ঠিক আছে? তো এরকম আপনি যদি অ্যাড দেখেন তাহলে এটা কোন অ্যাডের কারণে দেখেছেন? ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। আশা করি আমরা ইউটিউবের অ্যাডস এর ড্যাশবোর্ডে যে কয়টি আমাদের অ্যাডগুলো দেখা যায়, আমরা ক্যাম্পেইন গুলো দেখা যায়, আমরা A to Z আমরা বুঝে গেছি। একটু এখন আমাদের যে শাহাবুল ভাইয়া আছেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা আবার ড্যাশবোর্ডে দেখি। আমরা এই যে দেখেন, এখন আমাদের জন্য, আমাদের কাছে এখন একবারে অ্যাপ্রুভ করেন। দেখেন আমাদের জন্য কিন্তু শুধুমাত্র অ্যাড সিকোয়েন্সিটা, এটা শুধুমাত্র এখানে নেই, যে টেল ইওর স্টোরি by showing ads in a particular sequence in individual viewers in skippable in ads বা non skippable in stream ads, bumper ads or in mix। ঠিক আছে, মানে আপনার স্টোরিটা সবাইকে বলার জন্য একটা অ্যাড সিকোয়েন্স করতে বলছে। তো এটা ছাড়া আমি বললাম যেটা আপনার ইউটিউবের যেটা আছে, এটা ফুল একটি অ্যাড ক্যাম্পিং করলে আপনারা পাবেন, এছাড়া কিন্তু এটা ইউটিউবেরটা পাবেন না, আর বাকিগুলো সবগুলো পাবেন। তো আমরা দেখতে পাচ্ছি, এখন বলেন তো, আমরা যে এখন দেখতে পাচ্ছি, এখন সবই বুঝতে পারি না দেখেন তো। আমি যে এতক্ষণ ধরে বললাম, যারা মোবাইলে আছেন, যারা পিসি, অন্য যারা যারা দেখতে পাচ্ছেন, দেখেন এখন সবই মনে হচ্ছে না, সবই বুঝার মতো। আশা করি আমি বাংলা করার পরে এখন সবই বুঝার মতো হওয়ার কথা। আজকের ক্লাস যেটা নন স্কিপেবল রিড যেটা আছে সেটা আমরা আজকে করব। তো আমি নন স্কিপেবল রিড যেটা আছে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে আমরা আগিয়ে যাব। এখানে আমরা যেই, এরপর আমরা কন্টিনিউ যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আমার প্রথমে দেখাচ্ছে যে একটা নাম দিতে। ঠিক আছে? তো আমরা এখানে নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম। ধরেন আমি একটি ফ্রিল্যান্সিং এর ভিডিও করব, যে লিড আইটি খুব ভালো একটা প্রতিষ্ঠান। তো এখানে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, তো আপনি এখানে দিলাম যে ফ্রিল্যান্সিং, কি নাম দিলাম? ফ্রিল্যান্সিং কোর্স। আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে? এখানে নীলা, নীলা, মিলা, কিলা, যাই খুশি নাম দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, জাস্ট এটা মনে রাখার জন্য। তারপর এখানে বি স্ট্র্যাটেজি। বি স্ট্র্যাটেজি এখানে কি দেওয়া আছে? টার্গেট সিপিএম। টার্গেট সিপিএম মানে কি? সিপিএম মানে হলো কস্ট পার থাউজেন্ড, কি বললাম? কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। আমি এখানে অন করলে এখানে দেখতে পারবো টার্গেট সিপিএম মানে কি, কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। এর মানে হলো আপনার অ্যাডটি প্রতি 1,000 জন মানুষ কতজন দেখবে, ওই হিসাবে বিট স্ট্র্যাটেজিটা করা হবে। ওকে? যে আপনার অ্যাডটি 1,000 জন, প্রতি 1,000 জন মানুষ যখন দেখবে সেই হিসাবে আপনার অ্যাডটি ক্যালকুলেট করা হবে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা আগে থেকেই আপনার করা আছে শুধুমাত্র আপনার গুগল অ্যাডস এই এই ক্যাম্পেইনটির জন্য। অন্য ক্যাম্পেইন এর জন্য আলাদাভাবে করা আছে আমাদের
এই যে নন স্কিপেবল অ্যাডস এর জন্য এই ক্যাম্পেইনটি করা। ওকে, এই বিট স্ট্র্যাটেজি করা। তারপর এখানে আমাকে বলছে আপনার বাজেটটা কত। তো আমরা ধরি আমাদের বাজেট $100 ধরি। আমরা যে কোনো ডলার দিতে পারি, এটা কোনো সমস্যা নেই। আপনি সর্বনিম্ন যত দিয়ে করতে পারেন, এটা আপনার নিজের খুশি। ঠিক আছে। এখন কথা হলো আপনার টাইমটা। এখন আপনি কয় দিনের জন্য আর কি এই একটা রান করবেন। আপনি 2 দিনের জন্য রান করতে পারেন, 1 উইকের জন্য রান করতে পারেন। ধরেন আমরা এটাকে 5 দিনের জন্য রান করি। তাহলে আজকে হলো 15 তারিখ। তাহলে নেক্সট একটা ডেট সিলেক্ট করি, যে 15, 16, 1, 2, 3, 4, 5, 19 তারিখ পর্যন্ত আমরা এটা রান করব। তো আমরা এইভাবে সিলেক্ট করতে পারি যে আমাদের এই একটা 5 দিন এভাবে সিলেক্ট হবে, এটা ক্যাম্পেইনের টোটাল বাজেট। অথবা আমি পার ডে হিসেবে সিলেক্ট করতে পারি, এখানে ক্যাম্পেইন টোটালে দিয়ে এখানে আমি কতদিন সিলেক্ট করতে পারি, ডেইলি। ডেইলি করেও কিন্তু সিলেক্ট করতে পারি। ডেইলি দিয়ে ধরেন আমি দিলাম ডেইলি $20। তার মানে ডেইলি $20 করে সে খরচ করবে। ডেইলি $20 করে খরচ করে আমাদের 5 দিন চলবে। তো আমার টাকা কত আসছে, টাকা কিন্তু 100ই আসছে, একই আসছে। ওকে, এখানে ইমপ্রেশন দেখে আসলে আমরা বুঝতে পারবো না আমাদের অ্যাডের রানটা কেমন চলছে, কারণ এটা কিন্তু একবারে টোটালি ভালো অ্যাকাউন্ট না। এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য অ্যাকাউন্ট। ওকে, যখন আমরা একটি টাকা দিয়ে অ্যাকাউন্টে নিব, তখন কিন্তু আমরা এখানে ইমপ্রেশনটা দেখে বুঝতে পারবো আমাদের একটা ভালো চলছে না খারাপ চলছে। তো আমরা এখন নিচে আসব। নিচে এসে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক, যে আমাদের অ্যাডটি কোন কোন জায়গায় ভালো চলবে। ইউটিউব, গুগল টিভি, পার্টনার, গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। তার মানে ইউটিউবে, গুগলের যেসব জায়গায় গুগলের কানেকশন আছে সব জায়গায় এটা চলবে। তারপরে লোকেশন, যে আমাদের যে ইউটিউব, আমাদের এটা কোন কোন জায়গায় আমি দিব। তো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিতে পারি, যে বাংলাদেশের সব জায়গায় হবে। অথবা আগের মতো আমরা আলাদাভাবে একটু লোকেশন সিলেক্ট করতে পারি। এখানে এন্টার লোকেশন দিয়ে আমরা অ্যাডভান্স সার্চ ক্লিক করে আমরা যে কোনো একটা লোকেশন দিতে পারি। ধরেন আমরা ঢাকা দিলাম। ঠিক আছে, ঢাকা, ডিভিশন ঢাকা। অথবা আমাদের সাব আমাদের ভাইয়া আপনার বাসার লোকেশন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ঢাকা সাভার। আমি আমি দিচ্ছি ভাইয়া, আমার মনে পড়ে গেছে। সাভার, ঢাকা। দেখতে পাচ্ছি ঢাকা সাভার ডিভিশন, বাংলাদেশ সিটি, এটা সিলেক্ট করে দিলাম। তো ওনার যে এই জায়গাটায় এই একটা রান হবে। ঠিক আছে, এভাবে আমরা সিলেক্ট করতে পারি জায়গা ভেদে। আর আপনি চাইলে একাধিক জায়গাও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন, কাস্টম। তো কাস্টম লোকেশন কিন্তু আমরা দিতে পারি। এটাও কিন্তু আমাদের একটা অ্যাডের একটা সুবিধা। ঠিক আছে, আমরা যখন গিগ করব এইগুলো কিন্তু আমরা গিগে মেনশন করব। ওকে, গিগে মেনশন করলে কিন্তু আমাদের গিগটা স্ট্রং হবে। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ দিতে পারি। ল্যাঙ্গুয়েজ আমরা দিলাম, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, যারা আছে সেটা আমাদের বুঝতে পারবে। আর একটা হলো ইংলিশ। ইংলিশ যে আছে সেটাও আমাদের এই ভিডিও পড়ে বুঝতে পারবে। তারপরে হলো রিলেটেড ভিডিওস। রিলেটেড ভিডিওসে আমরা এখানে দেখতে পারি যে আমি কোন কোন জায়গায় আমার ভিডিওটি আর কি, আমি আমার ভিডিওতে আমি অ্যাড দেখাতে চাই। এই ধরনের ভিডিওতে আমি কি কি অ্যাড দেখাতে চাই। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখাবো যে আমার যখন ভিডিওটা প্লে করবে, তো আমার আশেপাশে আর কোন কোন ভিডিও থাকবে সেটা আমি এখানে দেখাবো। তো আমি যদি এখানে ক্লিক করি অ্যাড রিলেটেড ভিডিওস, তো দেখতে পাচ্ছি এখানে আমার একটি ভিডিও চলবে। আর আমার এই পাশে আরো রিলিভেন্ট দুটো ভিডিও চলবে। তাহলে আমরা একটু একটা ট্যাব অন করি, অ্যান করে ইউটিউবে যাই। ইউটিউবে গিয়ে আমাদের লিড আইটি পেজে যাই। লিড আইটি,
তারপর প্লে লিস্টে যাই, অথবা এখানে গেলেও হবে। ধরেন এখান থেকে আমরা আমাদের এই যে গত ক্লাসের একটা আছে, এটা আমরা কপি করলাম, শেয়ার করে এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এইটা এখানে দিয়ে দিলাম, একটা ভিডিও এখানে দিলাম, পেস্ট করে দিলাম, তাহলে এইটা ভিডিও এখানে আসলো। আরেকটা নিলাম, এখানে আমাদের যে ম্যাডাম আছে, আরেকজন ট্রেনার আমাদের প্রিয় ম্যাডাম, আমরা এখানে শেয়ার দিলাম, শেয়ার দিয়ে এখানে কপি করলাম, কপি করে আমাদের যে এখানে আসলাম, এখানে এসে এটাও আমরা পেস্ট করলাম। তো দেখেন আমাদের অ্যাডটা রান হবে, এর সাথে এই দুটি ভিডিও উপর নিচে হতে থাকবে। ঠিক আছে, এখন দেখাচ্ছে না, কিন্তু নর্মালি যেটা হবে মাঝে মাঝে এটা উপরে উঠবে, মাঝে মাঝে এটা নিচে আসবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, দেখেন এই যে উপরে উঠে গেছে। তো এতে আমার ভিডিও অ্যাডের সাথে এই ভিডিও গুলো যখন দেখা যাবে, তখন অবশ্যই আমার অ্যাডের প্রাইসটি বা অ্যাডের ইমপ্রেশনটি বাড়বে। আশা করি বুঝাতে পেরেছি। তারপর আমরা ডান বাটনে ক্লিক করব। তো আমরা এই রিলেটেড ভিডিওস অপশনটি আমরা দিলাম। তো আমাদের কিন্তু রিলেভেন্ট ভিডিওসই থাকতে হবে। আপনার যদি আপনার ইউটিউব ভিডিওতে যদি কিছু না থাকে, আপনার রিলেভেন্ট ভিডিও কিন্তু আপনারা দিবেন, যেটা আপনার অ্যাডস এর সাথে শো করবে। ঠিক আছে, তারপর আমরা অ্যাডিশনাল সেটিংসে দেখি কি কি আছে। অ্যাডিশনাল সেটিংসে আমরা এখানে ডিভাইস দেখতে পাচ্ছি, কোন কোন ডিভাইসে আমার অ্যাডটি দেখা যাবে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং আমি আপাতত করছি না, কিন্তু ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা আমি দেখাই। আমরা আমাদের অ্যাডটি কতবার একজন মানুষকে দেখাবো, এটা আমরা এখানে ক্যাপ করে দিতে পারি। আমি এটা নান করে দিচ্ছি, আমি চাচ্ছি আমার অ্যাডটি যাতে একজনকে 100 বার দেখায়, এজন্য আমি এখানে কোনো রকম ক্যাপিং করছি না। অ্যাড শিডিউলিং, আমরা এখানে অ্যাড শিডিউলিং করতে পারি যে আমার অ্যাডটা কখন থেকে কখন চলবে। আমি এখানে করছি না কিছু, কিন্তু আমি যদি চাই এখানে আমি অ্যাড শিডিউলিং করে দিতে পারি। মনে করেন একটা মানুষ কখন ঘুমায়, কখন এবং কখন জেগে থাকে, সেভাবে আমরা অ্যাড শিডিউলিং করে দিতে পারি। আপাতত আমাদের অ্যাডটা সারাদিন রাত দেওয়া আছে। আপনি যদি চান অ্যাডটি কমানো বা বাড়ানো দিতে পারেন। আর থার্ড পার্টি ইন্টিগ্রেশন আমরা এটা এখানে কিছু দিব না। তারপর আমরা এখানে থার্ড অ্যাড গ্রুপ দিব, অ্যাড গ্রুপের নাম দিব। তো এখানে আমরা নামটি দেওয়ার আগে নামটি দিয়ে দিই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কোর্স টু নাম দিয়ে দিই। এখন আমরা এখানে আসি, এখানে ওকে অ্যাড এ নেম। ওকে, এই নামটা দেওয়ার আগে, ঠিক আছে, এখানে একটা নাম দিতে বলেছে, এই নামটা দেওয়ার আগে আমরা আগে নিচে এসে আমাদের অডিয়েন্সের নামটা দিব। এখন আমরা এই নামটা পরে কেন দিচ্ছি, এইখানে নামটা তো আমি আগেই দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি যে কোনো নাম দিতে পারি, এখানে যদি আমি সুদীপ লিখি তাও কিন্তু সমস্যা নেই। কিন্তু এই জায়গায় আমরা কি করব, আমরা অডিয়েন্সটা সিলেক্ট করব। তো এখানে যদি আমি অডিয়েন্স সিলেক্ট করে তারপরে যদি আমি এখানে নাম লিখে দিই, যেখানে আমি কি টাইপের অডিয়েন্স দিচ্ছি, তাহলে পরবর্তীতে যখন আমি আমার অ্যাডটি আবার দেখতে যাব, যে আমার অডিও আমার অডিয়েন্সটা ঠিক মতো সিলেক্ট করেছি নাকি, তাহলে কিন্তু আমার মনে থাকবে যে আমি কোন কি কি অডিয়েন্স দিয়েছি। যদি আমার অ্যাডটি ভালো রান না করে, তাহলে কিন্তু আমি সেটাকে সেই অডিয়েন্স গুলো আবার টুইক করতে পারবো। আমি বুঝাতে পেরেছি আশা করি। না বুঝতে পারলে আমাকে বলবেন, স্যার আমি এই জায়গাটি বুঝতে পারিনি। ওকে, তো আমরা এখানে তাহলে অডিয়েন্স সিলেক্ট করি, কোন কোন অডিয়েন্সটি আমি ঠিক করতে চাচ্ছি। তো আমরা কিন্তু সেই আগের মতো আমাদের ইউটিউবের মতো অল ডেমোগ্রাফি এখানে দেওয়া যাচ্ছে। ডেমোগ্রাফি সব এখানে সিলেক্ট করা আছে, যে মেল ফিমেল আননোন এবং বয়স এখানে 65+। তো আমরা এখানে সবই সিলেক্ট করা আছে। এডিশনাল ডেমোগ্রাফিতে যদি সিলেক্ট করি, আমরা আরো ভাবে এখানে ওনাদের ডিটেলস ভাবে সিলেক্ট করতে পারবো। ওকে, এখানে আমরা ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি যেগুলো আছে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে এখানে ওনার যে
ইন্টারেস্ট যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন আমি সিলেক্ট করি যে উনি বিজনেস প্রফেশনাল হবেন, যিনি আমাদের এই অ্যাডটি দেখে আসলে লাভ হবে। সোশ্যাল মিডিয়া ইনথুইস্টিক, এটা দেখে উনি আমাদের অ্যাড দেখে আসলে লাভ হবে। আইটি টেকনিক্যাল জব, উনি এটা দেখে আসলে লাভ হবে। পরে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এটা দেখে উনি লাভ হবেন। তারপর আমরা আরো কিছু লিখি, দেখেন আমি লিখতে এখানে আরো কিছু আসছে। সেলস এন্ড মার্কেটিং যারা জব নিয়ে ইন্টারেস্টেড, ওনারা যদি দেখেন আমাদের ফ্রিল্যান্সিং অ্যাড দেখে ওনার লাভ হবে। ক্যারিয়ার কনসাল্টিং সার্ভিস, তারপরে আর কি হবে, রেজুমিয়াম পোর্টফোলিও নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু ফ্রিল্যান্সিং টাইপের চাকরি করে মেবি লাভ হওয়ার কথা। আমরা কি দিতে পারি, আমরা এখানে সার্চ দিই, যেমন সেলস অ্যান্ড মার্কেটিং দিয়ে সার্চ দিই কি কি আছে। এখানে একটাই আছে, তাহলে আর কি দেওয়া যায়, অ্যাডভার্টাইজিং। ওকে, ওয়েব অ্যাডভার্টাইজিং সার্ভিস, অ্যাডভার্টাইজিং ইনফরমেশন, এগুলো আমরা এখান থেকে এভাবে করে সিলেক্ট করলাম। তো আমরা যেভাবে সিলেক্ট করব, ঠিক আছে, তত বেশি কিন্তু ইমপ্রেশন বাড়বে কমবে। ওকে, এটা এখানে এরকম বাড়ছে না, কিন্তু যত দিব তত কিন্তু বাড়বে। তো এভাবে করে আমরা দিব, আমি বেশি কিছু দিলাম না। ঠিক আছে, তো এইগুলো যে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এগুলো সিলেক্ট করলাম। তারপর আমরা নিচে আরো আসি। ওকে, তাহলে আমরা এখানে কি কি লিখেছি একটু দেখি। আমরা দেখেছি কি কি টাইপের অডিয়েন্স আমরা সিলেক্ট করেছি। আমরা সিলেক্ট করেছি বিজনেস, সোশ্যাল মিডিয়া, আইটি, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি উপরে, অডিয়েন্সের নাম কি দিতে পারি বলেন? বিজনেস, তাই না, আইটি, সোশ্যাল মিডিয়া, আর কি লিখতে পারি আপনারাও বলেন, কি কি নিয়ে নিয়েছি। তো আমরা বুঝতে পেরেছি এখানে কি জন্য আমরা ব্যবহার করবো এখানে অ্যাডভার্টাইজিং, নাকি আমরা বুঝতে পারিনি? না বুঝতে পারলে আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। সোশ্যাল মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তো আমরা যদি এভাবে করে ব্যবহার করি আমাদের জন্য কি ইজি হবে নাকি ভালো? ইজি হবে না। আমাদের কিন্তু তাহলে প্রতিবার দেখা লাগলো না যে আমরা কোন অডিয়েন্সটা ব্যবহার করেছি। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমাদের যদি অ্যাডটি ভালো না হয় আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? না বুঝাতে পারলে আমাকে বলেন, স্যার বুঝতে পারে। ঠিক আছে, আপনাদের রেসপন্স পাচ্ছি না। তো আমরা এখানে ইওর ডাটা যে আছে, এখানে ইওর ডাটা যে পোর্শন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ইউটিউব যে আছে, ইউটিউবে আমরা আমরা তো সব ধরনের ডাটাগুলো আমরা লিখলাম, কিন্তু আমাদের যে ইউটিউবে যে ডাটাটি আছে, ইউটিউব থেকে তো কোনো ডাটা দিতে হবে, তাই না? এখন হতে পারে আপনার ইউটিউব থেকে ডাটাগুলো দিলে আপনার যে ইউজার যারা আছে তারা কিন্তু আপনার ভিডিওর অ্যাডটি দেখে লাভবান হবে বা আপনি লাভবান হবেন। ঠিক আছে, হতে পারে আপনার ইউটিউবে চ্যানেলে এসেছিল, পরবর্তীতে আর উনি সাবস্ক্রাইব করেননি, অথবা আপনার কোনো ভিডিও দেখেছিল, আপনার কথা মনে আছে কিন্তু উনি সাবস্ক্রাইব করেননি। তাহলে আপনার কাছ থেকে যদি এই ডাটাগুলো গুগল অ্যাডস পায়, তাহলে আপনার অ্যাডটি কিন্তু বেটার কাজ করবে না? আশা করি বেটার কাজ করবে। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, আমাদের এখানে আমরা আমাদের ইউটিউবটা কানেক্ট করতে পারবো এবং আমাদের ইউটিউব থেকে ডাটাগুলো এখানে দিতে পারবো। তো এখানে নিউজ সেগমেন্টে ক্লিক করব। নিউজ সেগমেন্টে ক্লিক করে আমরা এখানে অ্যাড করব। তারপরে এখানে ইউটিউব ইউজার যে আছে এখানে ক্লিক করব। তারপরে কন্টিনিউ বাটনটা আছে এখানে ক্লিক করব। তারপরে অ্যানাদার অডিয়েন্স সেগমেন্ট নেবে, আমরা এখানে ক্লিক করতে পারি। তো
এখানে নাম দিলাম যে, কি নাম দেবো, একটা নাম দিলেই হবে, লিড আইটি নাম দিলাম, লিড আইটি, বা এর ফ্রিল্যান্স ভিডিও দিই, সমস্যা নেই। ঠিক আছে, এর একটা নাম দিলেই হবে, সেগমেন্ট নেম একটা নাম দিলেই হবে। তারপরে হলো আপনার কাস্টমার টাইপ। তো কাস্টমার টাইপটা সিলেক্ট করার সময় আমাদের মনে রাখতে হবে যে আপনার কিন্তু সেম কাস্টমার টাইপ দুইবার দেওয়া যাবে না। ঠিক আছে, যেরকম অল কাস্টমার, দুই টাইপের কাস্টমার কিন্তু একই টাইপের কাজ করতে পারে না। ঠিক আছে, তো আমরা এখানে দেখি কি কি কাস্টমার নেওয়া যায়। ধরেন আমি অল কাস্টমার এখানে নিলাম, পারচেজার্স নিলাম, হাই ভ্যালু কাস্টমার্স নিলাম। ঠিক আছে, আর কি কি নেওয়া যায় দেখি। কোয়ালিফাইড নিডস নিলাম, পেড সাবস্ক্রাইবার্স নিলাম, তারপরে লয়ালিটি সাইন আপস নিলাম, যারা আমার ভিডিও দেখবে। তো আর কনভার্টেড লিডস নিলাম, এই কয়টি নিলাম। দেখতে পাচ্ছি এখান থেকে কিছু কিছু বিষয় আমরা নিতে পারবো না, দেখেছেন যে এখানে কিছু কিছু বিষয়গুলো আমার বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে মনে করি লয়ালিটি সাইন আপস আমরা বাদ দিয়ে দিই, হবে না? লয়ালিটি বাদ দিলে হবে না। তো পেইড সাবস্ক্রাইবার বাদ দিয়ে দিই, হবে। ওকে, সেটাও আমার কাজ হচ্ছে না। পার্সেসেস বাদ দিয়ে দিই, তাহলে আমরা অল কাস্টমার বাদ দিয়ে দিই। ওকে, তাহলে অল ভ্যালুড কাস্টমার্স, কোয়ালিফাইড লিডস, কোয়ালিফাইড লিডস আমাদের সমস্যা হচ্ছে। ডিসকারেজড কাস্টমার্স তাহলে দেই, ওকে। কনভার্টেড লিডস সবার সমস্যা হচ্ছে, তাহলে আমরা এটা নেগেটিভ ভাবে দিই। তো এখানে কোয়ালিফাইড, ডিসকারেজ কাস্টমার্স, কোয়ালিফাইড লিডস, হ্যাঁ কোয়ালিফাইড লিডস এ সমস্যা করছে, তাহলে আমরা ডিসকোয়ালিফাইড যেগুলো আছে সেগুলো নেই। কার্ট অ্যাভেন্ডার্স, ওকে, কার্ট অ্যাভেন্ডার্স নেওয়া যাবে না। তাহলে আমরা আর কি নিতে পারি? পেড সাবস্ক্রাইবার্স, ওকে, পেড সাবস্ক্রাইবার্স নেওয়া যাবে। লয়ালিটি সাইন আপস কে দেখায় তো লাভ নেই আমার। হাই ভ্যালু কাস্টমার্স, ওকে, হাই ভ্যালু কাস্টমার্স কে আমার একটা দেখানো যাবে। পার্সেসাস দেখায় তো আমার লাভ নেই, তাও এটা দেখিয়ে দেখি এটা হয় নাকি। ওকে, তাহলে এই চারটা দেওয়া যাচ্ছে, এই চারটা আর দেওয়া যাচ্ছে না। কার্ড অ্যাভেন্ডার্স দেওয়া যাচ্ছে না, তো কার্ড অ্যাভেন্ডার্স দেওয়া যাবে না। তারপরে দেখতে পাচ্ছি কনভার্টেড লিডস তো দেওয়া যাবে না মনে হয়। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি, এই চারটা অন্য চারটাকে নেগেটিভ ভাবে ব্যবহার করছে। ঠিক আছে, দেখেন আমি আরেকটা সিলেক্ট করলে এখানে কিন্তু দেওয়া যাচ্ছে না। ওকে, তো আমরা এই চারটা দিলাম। তারপর আমাদের চ্যানেলটা সিলেক্ট করতে হবে। তো আমাদের চ্যানেলটা এখানে কোনটা আছে? এই যে শাহাবুদ্দিন ভাইয়া, ওনার এই চ্যানেলটা আছে। আর দেখি ভাইয়ার আরেকটা চ্যানেল এখানে অ্যাড করা যায় নাকি। ভাই কোন চ্যানেলটা আমার নিয়ে যান তো, ভাইয়া কোন চ্যানেলটা অ্যাড করতে চান? ওকে, তাহলে আমরা দেখি এই চ্যানেলটি অ্যাড করা যায় নাকি। চেষ্টা করতে সমস্যা তো নেই, মেবি অ্যাড করা যাবে না, তাও চেষ্টা করে দেখি। মেবি অ্যাড করা যাবে না, দেখি তাও চেষ্টা করে দেখি। বললাম না অ্যাড করা যাবে না,
যে লিঙ্ক দিয়ে আর কি এটা আছে, সেই ইউটিউবের সাথে যেটা আর কি কানেক্টেড আছে সেটাই আর কি দেওয়া যাবে। এটার সাথেই কানেক্ট করা যাবে আবার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। এটা ছাড়া অন্য কোনোটার সাথে আপাতত কানেক্ট করা যাচ্ছে না, ওইটার সাথে কানেক্ট হচ্ছে না। তো লিঙ্ক টু ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এই জায়গায় নেক্সট বাটন ক্লিক করব। তারপর এখানে লিঙ্ক বাটন ক্লিক করব, তাহলেই আপনার লিঙ্ক বাটনে লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক কমপ্লিট, ডান। এরপরে আমাকে বলেছে এই যে আমাদের ইউটিউব চ্যানেলটি আছে, এখানে যে এখান থেকে আমি কি টাইপের ইনফরমেশন আমরা দিতে চাচ্ছি। ধরেন আমরা চাচ্ছি যে আমার এখানে কিছু অডিয়েন্স কোনো ভিডিও ভিউ করেছে এমন ইনফরমেশন গুগল অ্যাডসকে দিব, নাকি ভিউ সার্টেন ভিডিওস এমন ইনফরমেশন দিব, নাকি ভিউ এনি ভিডিওস অ্যাড হিসেবে দিয়ে দেখেছে এই ইনফরমেশনগুলো দিব, ভিউ সার্টেন ভিডিও অ্যাড হিসেবে দেখেছে সেই ইনফরমেশন দিব দিব সাবস্ক্রাইবার টু মাই চ্যানেল এই ইনফরমেশনগুলো দিব, নাকি ভিজিট মাই চ্যানেল এমন ইনফরমেশনগুলো দিব। তো আমি এখানে ভাবছি, এর আরো কিছু অপশনগুলো আছে দেখতে পাচ্ছি। তো আমি এখানে দিলাম ভিউ এনি ওয়াইফাই ভিডিওস। আমার এই ভিডিওগুলো, একটা ভিডিও 30 দিনের মধ্যে যদি কেউ দেখে থাকে, এই যে অপশন, এখান থেকে যে কয়টি মানুষের ইনফরমেশন গুলো আমি ইউটিউবকে দিয়ে দিলাম। ঠিক আছে, ইউটিউবকে আমি এখানে কন্টিনিউ বাটনে ইউটিউবকে গুগল অ্যাডসকে দিলাম, যাতে আমার অ্যাডটি আরো ভালোভাবে চলে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর ডান বাটনে ক্লিক করলাম। এগুলো কিন্তু আমরা সবই মোবাইলে করতে পারবো। ওকে, আমি আবারও বলছি, এগুলো কিন্তু সবই মোবাইলে করা সম্ভব। এরপরে আমাদের ডাটাটি করা হয়ে গেছে। দেখেন ইওর ডাটা হয়ে গেছে। এডিশনাল অডিয়েন্স সেগমেন্টে যদি যাই, এখানে কিছুই করার নেই। তো আমরা এরপরে লাস্ট আর দুটো সেগমেন্ট বাকি আছে, দুটা বা তিনটা। তো আমরা দেখি কি কি বাকি আছে। একটা হলো কিওয়ার্ড। তো এখানে কিছু কিওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে কিওয়ার্ড অ্যাড করি আমরা কিছু। আমি জাস্ট এখানে লিখবো। তো কিওয়ার্ডটা কিভাবে অ্যাড করব, আমরা জানি কিওয়ার্ড গুলো কি কি হতে পারে। আমার ভিডিও দেখে বা ভিডিও সার্চ দিলে যেটা আর কি আসতে পারে সেগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড কিভাবে খুঁজতে হয় এগুলো কিন্তু আমরা জানি। আমাদের আশা করি মনে আছে কি টাইপের কিওয়ার্ড হতে পারে। তো আমার কিছু কিছু কিওয়ার্ড মনে আছে, সেগুলো আমরা লেখার চেষ্টা করি। যেমন আমাদের ফ্রিল্যান্সিং একটা কিওয়ার্ড, ঠিক আছে। ফ্রিল্যান্সিং যদি আমি সার্চ দিই, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং টাইপের যেগুলো কিওয়ার্ড গুলো ইউটিউব গুগলে আছে সবগুলো আসবে। এরপর আমি অ্যাড অল আইডিয়াসে ক্লিক করব। দেখেন এগুলো সবগুলো আমার ভিডিওর সাথে যুক্ত হয়ে যাবে। তো আমি এটা কেটে দিলাম। আরো কিছু চিন্তা করি, যেমন আমাদের লিড জেনারেশন যেগুলো আমরা খুলেছিলাম, এটা আমি ক্লিক করি। এখান থেকে যে কয়টা আইডিয়া আছে, অ্যাড অল আইডিয়াস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করি। আমাদের সবগুলো এখানে চলে গেল। দেখতে পাচ্ছি ইমপ্রেশন বেড়ে গেছে। তারপরে ধরেন ডিজিটাল মার্কেটিং যে আছে, দিতে দেখলাম আরো বেশি বেড়ে গেছে। তো এই তিনটেই দিলাম। আরো দিতে চাইলে আপনি দিতে পারেন, ঠিক আছে। ফেসবুক, তারপর যত দিবেন এগুলো আরো বাড়তে থাকবে। তো আমাদের এখানে আপাতত তিনটা দিলাম। আর যদি কোনো ওয়েবসাইট থাকে, সেখানে আপনি ওয়েবসাইটের কিওয়ার্ডের আইডিয়াও এখানে দিতে পারেন। তারপর আমরা নিচে আসি। তারপর হলো টপিক। টপিকে যদি আমি ক্লিক করি, এখানে আমাকে বলছে কিছু টপিক আমাকে দিতে। তো আমরা ব্রাউজে ক্লিক করি। ব্রাউজে ক্লিক করলে এখানে আমাদের
এই ফ্রিল্যান্সিং বিষয়ক কিছু টপিক আমাকে এখানে দিতে পারি। ঠিক আছে, কি জন্য ফ্রিল্যান্সিং বিষয়ক দিব একটু বলেন তো সবাই। কেউ কি জানেন ফ্রিল্যান্সিং কেন দিচ্ছি? আমাদের যে অ্যাডটি একটু পরে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে, যে অ্যাডটি আমরা একটু পরে ক্রিয়েট করব, এটা কি কি টাইপের অ্যাড? এটা কিন্তু ফ্রিল্যান্সিং টাইপের অ্যাড। এজন্য আমরা ফ্রিল্যান্সিং টাইপের অ্যাডগুলো আমরা বানাবো। ফ্রিল্যান্সিং টাইপের বিষয়গুলো আমরা এখানে সিলেক্ট করি। তো মনে করেন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি যেটা আছে সেটা আমার এখান থেকে দেখে লাভবান হবে। আর কি কি আছে আমরা দেখি। কম্পিউটার ইলেকট্রনিক্স, ফাইন্যান্স, আর কি আছে, বিউটি দিয়ে রাখি, এন্টারটেইনমেন্ট দিয়ে রাখি, আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট, হবিস অ্যান্ড লেisure, ইন্টারনেট টেলিকম, পিপল অ্যান্ড পেটস দরকার নেই, সায়েন্স। তো এখানে কয়টা দিলাম, এই কয়টা দিলেই হবে। এরপরে আমরা নেক্সট পোর্শনে যাই। নেক্সট পোর্শন হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট পোর্শন হলো প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি? প্লেসমেন্টটা হলো আপনার যে ইউটিউবের অ্যাডটা আছে, ইউটিউবের অ্যাডটা আপনারা কোথায় রাখবেন, মানে আপনার ইউটিউবের অ্যাডটা কোথায় দেখবেন। ঠিক আছে, এই ইউটিউবের অ্যাডটা আমরা কোথায় দেখতে ইচ্ছুক। এইখানে আমরা যেসব ভিডিওগুলো, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, যেসব ভিডিওগুলো আমরা এখানে প্লেসমেন্ট দিব, ঠিক আছে, এবং যেসব ওয়েবসাইট আমরা এখানে প্লেসমেন্ট দিব, সেই সব জায়গায় কিন্তু আপনার ইউটিউবের যে অ্যাডটা আমরা একটু পরে বানাবো সেই অ্যাডটি দেখা যাবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? নাকি আমার কথা আসলে খুবই কঠিন মনে হচ্ছে, একটু বলবেন তো। আমার যে কয়টা এখানে আমরা দেখাবো, যে কয়টা লিংক আমরা এখানে দিব, শুধুমাত্র সেসব জায়গায় কিন্তু আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেওয়া যাবে। এখানে যদি আমরা একটা ভিডিও অ্যাড যদি না দেই, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ভিডিওর অ্যাডটি একটা জায়গাও শো করবে না। ওকে, এখানে যদি আমরা 15টা দেই, তাহলে 15টা ভিডিওতে আমাদের অ্যাডটি শো করবে। এখানে যদি আমি 100টা দেই, ওকে, 100টা চ্যানেল, 100টা ভিডিও, 100টা ইউটিউব চ্যানেল, 100টা ইউটিউব ভিডিও, 100টা ওয়েবসাইট যদি আমি এখানে দেই, মানে 300টা জায়গা যদি আমি দেই, তাহলে এই 300টা জায়গায় কিন্তু আমার ভিডিওটি শো করবে। আমি কি বুঝাতে পেরেছি আশা করি। তো আমরা এখানে কয়েকটা জিনিস দেখিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন আমি ইউটিউব চ্যানেল দিলাম, তো আমাদের যে লিড আইডির ওয়েবসাইট আছে, লিড আইডির চ্যানেল আছে, সেখানে যাচ্ছি। এটা কপি করলাম। কপি করে এখানে আমরা চ্যানেলের এই জায়গায় ইউআরএল এর জায়গায় আমরা ইউআরএলটা দিয়ে দিলাম। দেখেন আমাদের লিড আইডির চ্যানেলের ইউআরএলটা চলে এসেছে। এরকম আমাকে কি বলেছে, বললাম এখানে কি লেখা আছে, যে এখানে কমপক্ষে আমাকে অনেকগুলো অ্যাড করা লাগবে। কমপক্ষে 100টার মতো অ্যাড করলে বেটার, ঠিক আছে, 100টার মতো অ্যাড করলে বেটার। কমপক্ষে 15 থেকে 30টা, ঠিক আছে, 100টার মতো অ্যাড করলে বেটার। তো এটা আমি কেটে দিচ্ছি আপাতত। তারপরে ধরেন ইউটিউবে ভিডিওতে যাই। তো এখান থেকে একটা ইউটিউবে ভিডিও আমরা
অ্যাড করে দেখাই। শেয়ার বাটন থেকে আমরা কপি করি, কপি করে কেটে দিই। ভিডিওর ইউআরএল এর জায়গায় আমরা এটা দিই, পেস্ট করি। তাহলে কিন্তু আমাদের ভিডিও ইউআরএলটা দেখা যাবে। তো আমরা বুঝতে পেরেছি। তাহলে চলে এসেছে। আশা করি আমাদের ইউআরএলটা চলে এসেছে। তো একইভাবে আমাদের কয়টা দিতে হবে? কমপক্ষে 20টার মতো, 100টার মতো আমাদের এখানে দিলে বেটার। ওকে, যেসব জায়গায় দিবেন শুধুমাত্র সেসব জায়গায় কিন্তু আমাদের চলবে। ওকে, তো এখান থেকে আমি এটা রিমুভ করে দিই, না হলে আমরা ইউটিউব ভিডিওর মধ্যে ছিল। হয়ে গেল। ওকে, এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন কেটে দিচ্ছি। তারপরে হলো আমাদের, ধরেন ওয়েবসাইট যেগুলো আছে এগুলোতে যাচ্ছি। ধরেন আমাদের একটা ওয়েবসাইট যেরকম আমাদের আছে A to Z বুক মার্কিং, ঠিক আছে? বা ইয়েলপ, ইয়েলপ যেমন আছে। ইয়েলপ যদি সার্চ দিই, দেখেন এখানে অনেক টাইপের ওয়েবসাইট যেগুলো আছে এগুলো কিন্তু আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। ঠিক আছে? তো আমরা যে কয়টা এখানে দিব সে কয়টা ওয়েবসাইটে কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে যাবে। তো সেসব জায়গায় কিন্তু আমাদের এখানে অ্যাডগুলো দেখাবে। ওকে, আশা করি আমরা তাহলে ক্লিয়ার। তো এখানে কি বলেছি, কমপক্ষে 100টা ওয়েবসাইট, 100টা ইউটিউব ভিডিও এবং 100টা অ্যাড ভিডিও যদি না সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের অ্যাডটি রান করবে না। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো এখন আমরা এতক্ষণ ধরে যে জন্য আমরা অপেক্ষা করছিলাম, সে অপেক্ষা করার টাইম শেষ আমাদের। সেই এখন আমরা বসে আমরা একটি ইউটিউবে ভিডিও রান করব, বানাবো। ওকে, তো এখানে ক্রিয়েটিভ ভিডিও ইন ফিউ স্টেপস যে আছে সেখানে আমরা ক্লিক করি। তো আমাদের গুগল অ্যাডস এর মধ্যেই আমরা নিজেরা বসে থেকে গুগলের অ্যাডস বানাতে পারি। ওকে, তো আমাদের এখানে বলছে, এখানে লেখা আছে কি টাইপের আমরা অ্যাডস বানাবো। এখানে দেওয়া আছে এক ইমেজ, এক লোগো, একটা টেক্সট। এখানে দেওয়া আছে দুই ইমেজ, এক লোগো, পাঁচটা টেক্সট। দুই ইমেজ, একটা লোগো, পাঁচটা টেক্সট। তো আপনারা কি রকম পছন্দ করেন এটা আমাকে বলেন। আরো অনেক আছে, যে কয়জনই আছেন, আরো অনেক আছে, যে টাইপের খুশি আমরা বানাবো। এক ইমেজ, একটা লোগো, দুটো টেক্সট, দুইটা ইমেজ, একটা লোগো, পাঁচটা টেক্সট, যেটা বলবেন সেভাবে আমরা বানাবো। চারটা ইমেজ, একটা লোগো, তিনটা টেক্সট, দুইটা ইমেজ, একটা লোগো, সাতটা টেক্সট, দুইটা ইমেজ, একটা লোগো, চারটা টেক্সট। বলেন, একজন বলেন, নাকি সবাই ঘুমিয়ে গেছেন? দুইটা ইমেজ, একটা লোগো, চারটা টেক্সট। ওকে, সে একজন বলছেন আমাদের মাকসুদ ভাইয়া, সেকেন্ডটা, সেকেন্ডের মধ্যে দেওয়া আছে দুইটা ইমেজ, একটা লোগো আর পাঁচটা টেক্সট। ঠিক আছে, তাহলে আমাদের দুটা ইমেজ বানানো লাগবে আর একটা লোগো বানানো লাগবে। তাহলে আমরা এখানে ক্লিক করি। তাহলে আমাদের দুটো ইমেজ বানানো লাগবে, একটা লোগো বানানো লাগবে আর পাঁচটা টেক্সট দেওয়া লাগবে। তাহলে আমরা ইউজ টেমপ্লেট দিই। তাহলে আমাকে বলছে একটা লোগো করতে।
ইমেজ আমাকে এখানে প্রথম সিনে আমাকে একটা লোগো দিতে বলেছে, তাই তো? ওকে, তাই প্রথমে একটা লোগো দিতে বলছে, তাহলে আমরা লোগো করি। আমাদের এখানে আসি, আমরা একটা কাজ করি, আমরা লিড আইটি লোগোটা নিয়ে আসি। অথবা আমরা বলেন তো, আমরা লিড আইটি লোগো নিব নাকি ক্যানভা থেকে লোগো বানিয়ে নিব? লিড আইটি লোগো নিয়ে আসি, গুগলে যাই, এখান থেকে লিড আইটি লোগো নিয়ে আসি, সেটা ইজি হবে। সেভ ইমেজ অ্যাজ, আমরা এটা ডেস্কটপে সেভ করে রাখি। আমাকে সাইজ কত বলেছে? 400x400। তাহলে আমরা এটাকে ক্যানভাতে যাই, কোথায় যাব? ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে এখানে যাচ্ছি, তারপরে আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, যে কাস্টম সাইজ যে আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাকে এখানে কত সাইজ বলেছে এটা সবাই বলেন? 400x400, তাই না? তাহলে এখানে আমি কত কত দিব? 400x400। এখানে আমরা ক্যানভা ডিজাইনে ক্লিক করলাম। তাহলে 400x400 আমার ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা একটু আগে যে লোগোটা আপলোড করে ডাউনলোড করেছি, সেটা আমরা এখানে নিয়ে আসি। আমরা এখান থেকে আপলোডে ক্লিক করি, আপলোড ফটোস, আপলোড ফাইলস, ডেস্কটপ থেকে নিয়ে আসি। ওকে, এরপরে আমরা শেয়ারে বাটনে ক্লিক করব, শেয়ার বাটন থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজি নিয়ে আমরা সেটাকে ডাউনলোড করব। কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে না কেন? আপনার এটা ডাউনলোড হচ্ছে না কেন? এটা না হয় বুঝলাম।
আমরা পিএনজি করে জাস্ট ডাউনলোড করব। তাহলে আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের প্রথমটা এখানে ডাউনলোড করে নেই। এখান থেকে যে লোগো জায়গাটা আছে, এখানে আমরা রিকোয়ার যে লোগো বাটনে ক্লিক করব। এরপরে আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করব। তারপরে চুজ ফাইল টু আপলোড যে বাটনটি আছে এখানে ক্লিক করব। পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র যে বের করেছি। ওকে, এটা এখানে নেই, আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে দেখব ডাউনলোডস, এই যে ইউনাইটেড ডিজাইন পিএনজি ফাইল, এটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা সেভ করে নিব। তাহলে আমাদের লোগোটি কমপ্লিট। রিলোড গুগল অ্যাডস টু। ওকে, কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের পরের টাকা যাই। পরেরটা আমাকে বলেছে একটা ইমেজ দিতে। ইমেজের কত বলেছে? 180 × 180। তাহলে 180 দেই। এটা দিয়েছি। তারপরে টেক্সট দিতে বলেছে, তাহলে আমরা টেক্সটটা লিখি। ধরেন যে টার্ন ইয়োর স্কিল ইনটু ক্যারিয়ার। ক্যারিয়ার, এটা আমরা লিখি। তারপর আমরা নিচে আসি। নিচে এসে পরেরটার মধ্যে যাই। পরেরটার মধ্যে আমাদের ইমেজ দিতে বলেছে 1080 × 1080। তাহলে আমরা এখানে আসি, ক্যানভাতে আসি। ক্যানভাতে এসে আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে এসে আমার কত বলেছে সেটা আমি না হয় বুঝলাম, 1080 × 1080। তাহলে আমরা একটি নেই, এখানে ক্লিক করে আমরা একটি কাস্টম সাইজ নেই, 1080 × 1080। 1080 × 1080। আমরা এখান থেকে যে কোনো একটি কাস্টম ডিজাইন নিয়ে নেই। তারপর এখানে আমরা দেখি যে অ্যাড। অ্যাড লিখি। অ্যাড লিখলে এখানে অনেক টাইপের অ্যাড আসবে। আমরা কি টাইপের অ্যাড চাই? ধরেন আমরা এখান থেকে এই অ্যাডটাই দিই, উপরে যেটা আছে। লিড আইটি ফ্রিল্যান্সিং কোর্স।
হেয়ার এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। এটা দিয়ে আমরা এগুলো সব বড় করে দিই। জয়েন নাও। এভাবে একটা করলাম। দ্রুত করা লাগবে, আমাদের এমনি অনেক সময় চলে গেছে, অনেকে বোরিং বোর্ড হয়ে চলে গেছে অনেকেই। তারপর আমরা শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড করে জেপিজি করে আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি। তাহলে আমাদের সেকেন্ড এখানে আরেকটা ইমেজ দিলাম। আপলোড বাটনে ক্লিক করলাম, ফাইলস টু কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। লিড আইটি যেটা আছে এখানে ক্লিক করলাম। তো আমরা দেখলাম এখানে সেকেন্ড বাটনটি চলে এসেছে। সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে কিন্তু সেকেন্ডটা চলে এসেছে। তো এখানে দিলাম যে ওয়ার্ক। ওকে, লোগোটা সিলেক্ট করেছিলাম, লোগোটা সিলেক্ট করেই অলরেডি সিলেক্ট করা আছে। সেভ, টেক্সট দিয়েছিলাম। ওকে, এখানে সে কোনো কারণে নিচ্ছে না টার্ন। কেন নিবে না? এটা নেই তো, আমরা লোগো নেই। ওকে, বোঝা গেছে এরা আমাদের করতে দিবে না। ঠিক আছে, দেখি আমরা এটাই করি। তো যেটা বলছিলাম আমি, আমাদের করতে দিবে না যদিও, আমরা তারপরও করব। দেখি টার্ন ইওর স্কিল। আমার কেন এখানে আসছে না?
নেট নেই নাকি? নেট তো আছে। এখন কাজ করছে। ওকে, এটা তাহলে দেওয়া যাবে, দেখি। এ- এটাও দেওয়া যাচ্ছে না। সামথিং ওয়েন্ট রং। কি ওয়েন্ট রং সেটা আমরা বুঝতে পারছি না। আমরা দ্রুত আর কি যাই, তো পরেরটা আমরা করে যাই, এখান থেকে দেখি আমাদের কি সমস্যা হয়। কি কি করা গেছে? তো একটু ঝামেলা করছিল, কিন্তু আমরা অনেক কষ্টে জোর করে ভিডিওটা করলাম। নিজের মতো করে লিখতে পারিনি, তার মানে বুঝতে পারলাম আমাকে ইউটিউবের ভিডিওটা আর কি করতে দিচ্ছে না। দেখি এখন কি হয়। ফ্রিল্যান্সিং লিডারটি ভিডিও। দেখি এরপরে আমাদের ভিডিওটা হয় নাকি, ক্রিয়েট হলেই আমাদের কাজ শেষ। ওকে, না আমাদের করতে দিবে না। ওই যে এখানে আসছে। আমার মনে হয় সমস্যাটা হচ্ছিল যে ওনার যে ভিডিও যেটা আছে ওটাতেই প্রবলেম হচ্ছিল। ওনার ইউটিউব চ্যানেলটা আর কি ওইটা না দেখে আর কি সমস্যা হচ্ছিল। ও আমরা কোনোভাবে এটাকে উতরিয়ে যেতে পেরেছি, এই যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি আর কি হয়েছে। তো আমাদের যদি সবকিছু হয়ে যায়, আমরা জাস্ট সেটা কপি করে নিব। এখানে আসলাম, দেখেন আমাদের ইউটিউবের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনাল ইউআরএল, আমাদের এখানে একটি লিঙ্ক দেওয়া লাগবে। আমরা একটা কাজ করি, এটা কেটে দেই। আমার যে, হ্যাঁ, আমার যে ওয়েবসাইট আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফাইনাল ইউআরএল যেটা হবে, এইচটিটিপি দিয়ে আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ডিসপ্লে ইউআরএলটাও সেম দিয়ে দিচ্ছি। আর সিটিএ বাটন আমরা একটা দিয়ে দিতে পারি, যে এখানে আমরা দিলাম ভিজিটাস। আর হেডলাইনে আমরা দিয়ে দিতে পারলাম একই কথা, ভিজিটাস এনি কন্ট্যাক্ট আস। যা খুশি আপনারা দিতে পারেন।
ওকে। আর এখানে আমরা এখানে অ্যাড নেম এখানে যেটা খুশি সেটা দিয়ে লিখতে পারি, এটা আপনাদের নিজেদের খুশি। ওকে, আমাদের তাহলে কাজ শেষ। আর এখানে টার্গেট সিপিএম আমরা সর্বনিম্ন আমরা এখানে 0.02, আগের মতো 0.02 সর্বনিম্ন দিতে পারি। এর নিচে যেখানে এখানেই দেওয়া আছে টার্গেট সিপিএম 2.96, এর নিচে আমরা দিতে পারবো না। 2.96 এর নিচে আমরা দিতে পারছি না। এরপরে আমার এখানে ক্রিয়েট ক্যাম্পেইন দিলেই আমাদের এটা রান হয়ে যাবে। তো কিভাবে আমরা এটি ক্যাম্পেইন রান করতে পারবো এটা কিন্তু আমি আপনাদের আজকে দেখিয়ে দিলাম, কিভাবে একটি ইউটিউবের ক্যাম্পেইন রান করব। তো আপনারা যদি এখন যদি চান একটি ইউটিউবের অ্যাডস অ্যাকাউন্ট করে তারপরে আপনারা যদি একটি গিগ রান করতে চান, ফাইবারের গিগ, সেটা কিন্তু এখন আপনারা করতে পারবেন। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি বিষয়টি? প্রবলেমটা আমাদের হয়েছিল যে ভাইয়ার ইউটিউবের যে অ্যাকাউন্টটি আছে, ইউটিউবের অ্যাকাউন্টটির কারণ ইউটিউবের যে চ্যানেলটি সেটা আর কি, সেটা চ্যানেল ছিল না দেখে এই প্রবলেমটি হচ্ছিল। পরবর্তীতে আমি যেটা করেছি যে এটা ভিডিওটা আমরা ইউটিউবে ওনার ইউটিউবের চ্যানেলে না দিয়ে আমরা গুগলের একটি ইন্টারনাল স্টোরেজে দিয়ে দিয়েছি, প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। তো আমাদের কিন্তু এই সমস্যাটা হবে না যখন আমাদের একটি ভালো একটি অ্যাকাউন্ট থাকবে। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। যদি আমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যাগুলা সলভ করে দিব। আর আপনি ভাইয়া যে আছেন আপনি জাস্ট এটা ক্যান্সেল করে দিয়েন, কারণ রান করলেই কিন্তু আপনার টাকা দেওয়া লাগবে। ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাডটি রান করা লাগবে, তো আপনি ক্যান্সেল করে দিলেই হবে। তো ভাইয়ারটা আমি আপাতত কেটে দিচ্ছি, ক্যান্সেল করে দিবেন। আর যদি কারো কোশ্চেন থাকে আজকের ক্লাসটি ভালো মতো দেখবেন। তো আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।